বন্ধুরা নমস্কার। আজকে আবার এসে গেছি একটা রেসিপি নিয়ে, চিকেনের লাল ঝোল। আপনারা দেখুন বন্ধুরা, আমার লাল ঝোল বানাতে কি কি লাগবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। হাফ বাটি নিয়েছি টক দই, দুটো টমেটো পিউরি করে রেখেছি, 4টে পেঁয়াজ কুচি করে রেখেছি, 1 কিলো চিকেন, 4-5টা আলু। আলু আপনারা দিতেও পারেন নাও পারেন। আদা বাটা, কাঁচা লঙ্কা আর রসুন বাটা, আর কয়েকটা গরম মশলার, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর লাগবে তেল, নুন, হলুদ। আপনারা দেখুন বন্ধুরা, আমি কড়াটা অন করে দিয়েছি, এবারে গরম হলে তেল দেব। বন্ধুরা আমার কড়াই গরম হয়ে গেছে, আমি এবার দিয়ে দেব তেল। বন্ধুরা আমার তেল গরম হয়ে গেছে, আমি আলুগুলো লাল লাল করে নুন হলুদ দিয়ে একটু ভেজে নেব। আপনারা দেখুন বন্ধুরা আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দেব। আপনারা দেখতে থাকুন বন্ধুরা, আমি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে ফোড়নের গন্ধটা বেরোলে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো, পেঁয়াজটা গলবে ততক্ষণ। বন্ধুরা আমি দেখবো আমার পেঁয়াজটা কতটা, পেঁয়াজটাই তো ভাজা ভাজা হয়ে গেছে। আমি একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেবো এতে, দিয়ে আর একটু নেড়ে নেব। আপনারা দেখুন এটা একটু ভাজা হলে তারপরে আদা রসুন পেস্টটা দিয়ে দেব। বন্ধুরা আমি ঢাকাটা খুলে দেখছি আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার দেব কাঁচা লঙ্কা আর রসুন বাটা, দিয়ে একটু নেড়ে আবার ঢাকা দেব। ভাজা ভাজা গন্ধ চলে গেলে আমি পরে আবার অন্য পেস্টগুলো দিয়ে দেব। বন্ধুরা আমি ঢাকা খুলে দেখছি আমার তেল ছেড়ে দিয়েছে। আমি এবার দেব আদা বাটাটা আর টমেটো পিউরিটা, দিয়ে ভালো করে তেল ছাড়া মতো কষে নেব। কষে তারপরে টক দইটা দেব। আপনারা দেখুন বন্ধুরা আমি ঢাকাটা খুলে এবার নুন হলুদ দিয়ে দেখব। 1-1.5 চামচ হলুদ দিলাম, আর দেব 1 চামচ নুন, দিয়ে একটু নেড়ে চেড়ে আবার ঢাকা দেব। আমি তেল ছাড়া অবধি কষে নেব। আপনারা দেখুন বন্ধুরা আমি ঢাকা খুলে দেখছি আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি এবার দিয়ে দেব টক দই। টক দই দিয়ে আর একটু ভালো করে কষে নেব। টক দইটা দিয়ে সিন আঁচ করে কষতে হবে, নইলে ফেটে যাবে দইটা। ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব। বন্ধুরা আমি ঢাকা খুলে দেখব, দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আমি এবার চিকেনগুলো দেব, দিয়ে নেড়ে চেড়ে আবার ঢাকা দেব। আপনারা দেখুন আমার মশলা ভালো করে মিশানো হয়ে গেছে। আমি এবার ঢাকা দিয়ে দেব। আপনারা দেখতে থাকুন। যাতে এবার বন্ধুরা আমি ঢাকাটা খুলে দেখব, দেখে আর একটু নেড়ে দেব। আপনারা দেখতে থাকুন, নেড়ে আর একটু আমি
কষা কষা করে নেব জল শুকিয়ে। তলায় লেগেও যায়নি, জলও ছেড়ে দিয়েছে, আপনারা দেখুন। আমি আরেকটু ঢাকা দিয়ে কষে নেব। বন্ধুরা আমি ঢাকাটা খুলে দেখব, দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আমি এবার আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে আরেকটু 2 মিনিট কষিয়ে নেব। কষিয়ে তারপরে আমি গরম জল করে রেখেছি, গরম জলটা দিয়ে আরও 10 মিনিট ফুটিয়ে নেব। আপনারা দেখতে থাকুন, আমি আরেকটু ঢাকা দিয়ে দিচ্ছি। আলুগুলোর মধ্যে মশলাটা ভালো করে ঢুকে যাবে তাহলে। বন্ধুরা আমার চিকেনটা কষানো হয়ে গেছে, দেখুন কি সুন্দর করে কষে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি গরম জল করে রেখেছিলাম, গরম জলটা দিয়ে আরও 10 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব। আপনারা দেখুন। গরম জল দিলে স্বাদটা বেশি ভালো হয় ঠান্ডা জলের থেকে। আপনারাও গরম জল দিয়ে করবেন। নুনটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন দেখে। আমি আরেকটু নুন দিয়ে দিচ্ছি। আমি এবার ঢাকা দিয়ে 10 মিনিট হাই ফ্লেমে রাখবো। বন্ধুরা আমি ঢাকাটা খুলে দেখছি, আমার চিকেন হয়ে গেছে। আমি নামাবো। এবার একটু ঘি আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেব। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা আমার চিকেন লাল লাল ঝোলটা হয়ে গেছে, কি সুন্দর রং হয়েছে দেখুন। এরকমভাবে আপনারাও করে খাবেন। খেয়ে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। নমস্কার।